হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপে কিভাবে হেয়ার মাস্কিং, অর্থাৎ একটা ইমেজের যদি চুলগুলো এলোমেলো থাকে তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো এরকম যে ইমেজগুলো থাকে যার এলোমেলো চুল থাকে সেগুলোর ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করা একটু জটিল প্রকৃতির। তো আজকের ভিডিওতে আমি এমনভাবে কাজটা দেখাবো, এটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনাদের আর জটিল মনে হবে না। তো সেজন্য প্রথমে কি করবেন, কন্ট্রোল জে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কপি করবেন। এরপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে যাবেন নিউ লেয়ার। এখন এই যে নিউ লেয়ার, এটা একটা কালার ফিল করবেন। কালার ফিল করার জন্য কি করবেন, এখানে আপনার মন মতো ফোরগ্রাউন্ড কালার এখান থেকে আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। আমি গ্রিনেই দেবো। এবার কি করবেন, অলটা ব্যাকের স্পেসে ক্লিক করবেন। এরপর লেয়ার ওয়ানে যাবেন। এখন হলো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট কাজ, আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিলেকশন। সিলেকশনটা যত ভালো হবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা তত ভালো হবে। এখন সিলেকশন আপনি পেন টুল দিয়ে করতে পারেন, কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারেন। তো আপনি যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়ে করবেন। তো আমি এখানে আপনাদের কুইক সিলেকশন টুল দিয়ে দেখাই। যার শর্টকাট কি ডব্লু সিলেক্ট করলাম। এরপর আমি এখান থেকে দেখেন এটা প্লাস থাকবে আর কি, যদি মাইনাস থাকে ওখান থেকে প্লাস করে নেবেন। ওকে, এখন আপনার তো নর্মাল একটা সিলেকশন করলাম। আসল কাজ কিন্তু এখন দেখেন। তো সিলেকশন করার ক্ষেত্রে অবশ্যই জুম করে নেবেন। জুম করে নিলে কিন্তু ভালো বোঝা যাবে, নাহলে আপনাদের সিলেকশন বাদ পড়ে যাবে। এখন আপনার এই যে যে জিনিসগুলো আছে এগুলো আপনার ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। একবারে যে সিলেক্ট করলে কিন্তু হবে না। সেজন্য কী করবেন, এখান থেকে যাবেন ল্যাসো টুলে। ল্যাসো টুলে এই দুটো বিষয় খেয়াল রাখবেন, অ্যাড টু সিলেকশন আর সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। প্রথমটায় দিলে আপনার সিলেকশন অ্যাড হবে আর দ্বিতীয়টায় দিলে সিলেকশন বাদ যাবে। তো আমি এখন অ্যাড টু সিলেকশনে আসি। তো এখান থেকে আমরা কি করব, এটাকে আরও জুম করি। এখান থেকে আপনার এইভাবে ড্র্যাগ করব। ওকে, এই যে এখান থেকে এটার সাথে অবশ্যই মাথাটা মিলিয়ে দিতে হবে। এরপর আপনার আবার এখান থেকে এখানে সিলেকশনটা একটু সময় নিয়ে করবেন। আমি যদি বেশি সময় নিতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, এখান থেকে আবার এটাকে মিলিয়ে দেব। এরপর এখান থেকে কখনোই বেশি গ্যাপ রাখবেন না। যদি মনে করেন যে সিলেকশনে আপনি বেশি গ্যাপ রাখলে ফটোশপ সেটা রিকভার করে দেবে, সেই আশা কখনোই করবেন না। যত সিলেকশন সুন্দর হবে তারা আপনার কাজ তত সুন্দর হবে। বেশি ফাঁকা রাখলে কিন্তু হবে না। মানে যত দূর সিলেকশন করা যায় তত দূর করবেন আর কি, হলো কথা। ওকে, এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আপনার যদি এই সিলেকশনের ভিতর যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেটাও কিন্তু আপনার এখান থেকে সিলেকশন করে দেবেন। এই দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আপনার অনেক ফাঁকা জায়গা রয়েছে যেখানে, সেটা আমি সিলেকশন করে দেবো। সেজন্য এখানে মাইনাসে যেতে হবে। এটা বাঁকা হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে এটাকে বাবা। এরপর আপনার জুম আউট করি। এখন এখান থেকে এইভাবে ড্র্যাগ করে এটাকে মিলিয়ে দেব। ওইটা তো মাইনাস ছিল, এটা থাকতে হবে প্লাস। এখান থেকে ড্র্যাগ করে এটাকে মিলিয়ে দেব। এরপর আপনার এই মাথায় আর কি ঝামেলার জায়গায় এইভাবে দেবেন। ওকে, ঠিক আছে। এখানে আপনার এই যে একটু বাড়তি জায়গা আছে সেটাকে মিলিয়ে দেব। তো এরকম যদি আপনাদের বাড়তি জায়গা আসে যেটা ডিলিট করা লাগবে তাহলে কি করবেন, শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে ড্র্যাগ করলে এটা বাদ হয়ে যাবে। তো এরপর এখান থেকে অ্যাড টু সিলেকশন। ওকে, এরপর এটাকে অ্যাড করে দিলাম। এখন দেখেন এখানে এত ফাঁকা তো রাখা যাবে না, এই জন্য আবার মাইনাসে যাব।
মাইনাসে গিয়ে এখানে যাই, এখানে গিয়ে এভাবে আস্তে আস্তে মিলিয়ে দিলাম। এখন দেখেন এইখানে যে বিষয়টা খেয়াল করা যাচ্ছে, এখানে কিন্তু ফাঁকা আছে, ফাঁকাটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। আপনি চাবেন যত দূর সম্ভব সিলেকশন করার, যেখানে আপনার সব জায়গাতে সিলেকশন করা যাবে না সেখানে সিলেক্ট করবেন না। এরপর আবার প্লাসে যাই, এখানে কিন্তু চুল আছে, এটাই কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, এখান থেকে ধরি, এখান থেকে ঠিক মিলিয়ে দিই, জুম আউট করে দেখি আর কোনো ঝামেলা আছে কিনা। কোনো ঝামেলা নেই। এখন এখানে রাইট ক্লিক করবেন, ফেদার 0.5 বা 1 দেবেন, 0.5 দেওয়াই ভালো, বেশি কখনোই দেবেন না। এরপর এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড টু মার্কস দেবেন। অ্যাড টু মার্কস দিলে পর দেখবেন যে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা নিয়েছিলাম আমি নতুন, সেটা এখানে শো করবে। এখন আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে মার্কসের লেয়ারটা, এটা না, এটা তখন রাইট ক্লিক করবেন, সিলেক্ট অ্যান্ড মার্কস। এই সিলেক্ট অ্যান্ড মার্কস যে এটাই কিন্তু আপনার রিফাইন এজ, আগের ভার্সনগুলো সেগুলো ছিল, এখন নতুন হয়েছে সিলেক্ট অ্যান্ড মার্কস, জিনিস কিন্তু একই। এখন এখানে যাওয়ার পর আপনারা এখানে যে বিষয়গুলো আছে এগুলো এখনই খেয়াল করার দরকার নাই। এখানে শুধু একটা বিষয় খেয়াল করেন, ট্রান্সপারেন্সি, এটা কিন্তু 13%। এটা যদি বাড়ান তাহলে কী হয় দেখেন, ওই যে আমার যে নিউ লেয়ারটা আছে সেটা আসবে। আর যদি এখান থেকে আমি এটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আপনার মেন লেয়ারটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা। তো এটাকে আমি ট্রান্সপারেন্ট 100% করবো। আর এই ডিটেকশন, গ্লোবাল রিফাইনমেন্টস, এগুলোর কাজ আমি একটু পরে দেখাবো। এখানে একটা জিনিস দেখেন, ভিউতে কি আছে, এখানে এক একটা মুড আছে। এখন অনিয়ন স্ক্রিনে আছে, এটা হলে এরকম হাসবে, ওভারলে, অন ব্ল্যাক, অন হোয়াইট, আপনি যেটা সুবিধা মনে হয় সেটা কাজ করবেন। আমি এখানে অন লেয়ার রাখলাম। তা প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে দেখেন, এখানে আপনি এখানে ঢুকলে পরে প্রথম রিফাইন এজ ব্রাশ টুল, এটা সিলেক্ট থাকে। এখানে আর একটা টুল আছে, দেন কুইক সিলেকশন, রিফাইন এজ ব্রাশ টুল, এরপর ব্রাশ টুল, ল্যাসো টুল, হ্যান্ড টুল, জুম টুল। তো আমরা রিফাইন এজের কাজটা প্রথমে করব। তো প্রথমে এটা আমি ক্লিক করি। এরপর দেখেন এটা ছোটো হলে এখান থেকে আমি এটাকে বড় করে নেব। কিবোর্ডের আপনার যে থার্ড ব্র্যাকেট আছে দুইটা, একটা প্রেস করলে বড় হবে আর একটা প্রেস করলে ছোট হবে। এখন এটাকে আমি জুম করে নেই, জুম করে নেবার পর ছোট করি। এখান থেকে আমি এই যে অংশটা অফ হোয়াইট, এটা রিমুভ করবো, এটার উপর এরকম ক্লিক করব, ক্লিক করে এভাবে আস্তে আস্তে ড্র্যাগ করব, আস্তে আস্তে ড্র্যাগ করতে হবে, আস্তে আস্তে। যেখানে ঠিক আছে সেখানে কিন্তু ড্র্যাগ করবেন না, যেখানে মনে হবে যে ঠিক নেই সেখানে ড্র্যাগ করবেন। এখানে পুরোটাকে এখান থেকে আমি রিমুভ করে দেবো। এখন যাব এখান থেকে নিচে, এটাকে আবার জুম করি তাহলে ভালো বোঝা যাবে। এই প্লাস চিহ্নটা যে জায়গা দিয়ে দেবে সেই জায়গা দিয়ে কিন্তু রিমুভ হবে। প্লাস চিহ্ন যেটা, সার্কেলটা কোনো বিষয় না, প্লাস চিহ্নটা হচ্ছে আপনার মেইন বিষয়। ওকে, ওকে, জুম আউট করি। এখন আপনার এই পার্টে যাই, এখানে অনেক আছে, আবার এখান থেকে উপর থেকে স্লোলি ড্র্যাগ করবেন, স্লোলি। ওকে, পর এখান থেকে এই প্লাসটা কখনোই বডির উপর নেবেন না, সেটা যেন খেয়াল থাকে। বডির উপর প্লাস নেবেন না, কখনোই না, তাহলে বডি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আর এখান থেকে যদি কিছু অংশ কেটে যায় তা নিয়ে টেনশনের কিছু নাই, এটাকে আবার ব্যাক করে আনা যাবে। ওকে, এখন এখানে যাবেন এজ ডিটেকশন। এখানে যাওয়ার পর আপনার স্মার্ট রেডিয়াস, এটা ক্লিক করবেন। স্মার্ট রেডিয়াস বিষয়টা হলো আপনার এখানে যে এটা যদি আপনি বাড়ান তাহলে এখানে কিছু জিনিসও নিজে নিজে আপনি টেনে টেনে অ্যাড করে দেবে। এখান থেকে এটা বেশি দেওয়া যাবে না, ধরেন আমি দিলাম
8 দিলাম। এটাকে অন করি। এই যে বিষয়গুলো দেখেন এখানে আপনার স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, শিফট এজ, এগুলো আপনারা অল্প কিছু কিছু দেবেন। ধরেন আমি এটা দেবো, আর ফেদার্স দেবো আপনার 1, কন্ট্রাস্ট দিলাম ধরেন 2। এই যে মানগুলো এটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কি হয়। এই শিফট এজটা আমি একটু কমাই দেব। ওকে, এই যে জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কি ডিকন্টামিনেটস কালার, এটা যদি ক্লিক করা হয় তাহলে এই যে আপনার এই যে মেইন কালারটা এটার সাথে এখানে কিন্তু আফসা আফসা দেখা, এটা একটু গাঢ় হবে আর কি। ক্লিক করলাম, আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন, দেখেন কি হয়। এই দেখেন আমরা কিন্তু সুন্দর ডার্ক হয়ে গেছে। তো এটা আমি যদি মনে করেন যে 100% লাগবে 100% দেবেন, এখানে 100% সুন্দর হয়েছে, এই জন্য আমি কমালাম না। এরপর আপনার এখান থেকে ওকেতে ক্লিক করবেন, হয়ে গেল। এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু এই যে কিছু অংশ কেটে গেছে দেখছেন, এই যে গালের যে বিষয়টা খেয়াল করেন, কানের যে বিষয়টা এটা খেয়াল করেন। তো কোন কোন অংশ বাদ গেল সেটা এখানে বোঝার জন্য আমরা এখান থেকে এই যে এইটা সিলেক্ট করবো আর কি, মার্কস লেয়ারটা, অলটা প্রেস করে ক্লিক করব। এখন এখানে যদি আমি জুম করি তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার কি কি ঝামেলা এখানে হয়েছে। এখন দেখেন এই যে সাদা সাদা অংশ এখানে বোঝা যাচ্ছে কিন্তু খেয়ে গেছে। এটা ঠিক করার জন্য কি করবেন, এখান থেকে যাবেন ডগজি টুল, এখানে আপনার যাই থাক আপনি হাইলাইট সিলেক্ট করবেন, এক্সপোজার আপনি 50% রাখবেন। এরপর এটাকে একটু বড় করি, এটাকে আমি এখান থেকে 50% রাখবো। ওকে, এখন এটাকে বড় করি। ওকে, এখন এবার ড্র্যাগ করবো যে কানের অংশটা খেয়ে গেছে, এখানে গালও কিছুটা খেয়ে গেছে। এরপর আপনি এখান থেকে বেশ সুন্দর করে ড্র্যাগ করবেন চুলগুলা, তাহলে চুলগুলা কিন্তু সুন্দর হবে। ওকে, এগুলো আমি লাইট বাড়িয়ে দিচ্ছি, এটা হলো মূলত এর কাজ। ওকে, তো মাঝে মাঝে এখানে মেইন লেয়ারে যেতে হবে, নাহলে কিন্তু ভালো বোঝা যাবে না যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। আবার অলটা প্রেস করে এখন আমি একটা কাজ করি, এখানে যাই, এরপর আমি এখান থেকে কন্ট্রোল এল প্রেস করে, তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব অল্প দেবেন। এই তো হয়ে গেল। এরপর যে কাজটা করতে হবে, এই যে লেয়ারটা আছে এটাকে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল যেতে প্রেস করে। যখন এটা ডুপ্লিকেট করব তখন কিন্তু এটা ডিপ হয়ে যাবে। এখন এটাকে আমি একটু জুম করি, এই তো আপনার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করি, এরপর কন্ট্রোল ইতে প্রেস করে মার্জ করি। আর এই যে লেয়ারটা এটা আমাদের এখন দরকার নেই। ওকে, এখন দেখেন হয়ে গেল। এখন যদি আপনারা চান যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এখানে গিয়ে যে কোনো একটা কালার দিতে পারেন। যদি মনে করেন আমি ধরেন এখান থেকে যে রেড কালার দেবো, এটার উপর ক্লিক করব। ওকে, এখন অলটা ব্যাক স্পেসে ক্লিক করলে হবে, দেখেন এটা কিন্তু রেড কালার চলে আসছে। এরকম আপনি যে কালার খুশি এখান থেকে কিন্তু দিতে পারেন। তো আমি এখান থেকে আপনার গ্রিন কালারটাই দেব, অলটা ব্যাক স্পেসের উপর ক্লিক করি। এখন দেখেন কত সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।